হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি চলে এলুম রান্নাঘরে। রান্না করবো সে লাগা কালাই ডাল রাঁধবো। দেখতে পাচ্ছেন কালাই ডালটা ধোয়ার পরে প্রেসারে সিজ দিব। 3-4টা সিজ দিলেই হয়ে যাবে। এখন কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ আর লবণ, কয়টা কাঁচা লঙ্কা, এগুলো সব দিব। পানি দিয়ে দিব। দেওয়ার পরে তখন প্রেসারের ঢাকনাটাকে সুন্দর করে লাগিয়ে চুলাতে চাপিয়ে দেব। এদিকে ডিম সিদ্ধ করতে দিব। 2টা চুলা, দুদিকে, একদিকে দিব প্রেসারের ডাল আর অন্যদিকে দিব ডিমের ভুনা করব আর কালাইয়ের ডাল। তো আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন ডিম সিদ্ধ হচ্ছে। ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নেব ওদিকে, আর এদিকে চুলাতে কাজ হোক, আর আমি এদিকে এখন আম ছিলবো। একটু আম গালা রান্না করব, ছেলেগুলা খাবে। ছোট আম রান্না করে কিন্তু টক ঝাল মিষ্টি ভালো লাগে খেতে। ছেলেকে এখন একটু রাঁধবো। তো আমগুলাকে একটু ছিলে নেব সুন্দর করে। ছিলার পরে তখন কুটা রাখবো। তরকারি রান্না হবে, তারপরে তখন শেষে আম রাঁধবো। আমটাকে ছোট ছোট করে কাটে নেব। ধুয়ে ফেলে দিন। এখন ছোট ছোট করে কাটবো। আর কি বাগানের আম, এগুলা বাড়ি ফোড়া আম পড়েছে, ছেলেকে কুড়িয়ে নিয়ে এসে তখন রান্না হচ্ছে। আম কাটা হয়ে গেল। এখন পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো বাটবো। মশলা বাটা তখন ডিম ভুনা করবো। পেঁয়াজে একটু লবণ দিয়ে দিন, আর রসুনে দিলে তাহলে দ্রুত মেথি হয়ে যায়। ছেলেকে তখন একটু লবণ দিয়ে দিন, আর ভক করে পেঁয়াজ রসুন বেটে নিন। আগে আদা, জিরা, শুকনো লঙ্কা বাইটে দিয়েছিল আমি অফ ক্যামেরাতে। এখন সবখানি একসাথে বাইটা তখন খেয়ে দেবো। আর এদিকে দেখি ডিম সিদ্ধ হলো কিনা। ডিম সিদ্ধ হলে ডিমের খোসা ছাড়িয়ে এখন ভাত দিয়ে দেবো। আর প্রেসারে অল্প অল্প করে হোক। ডিমের খোসা ছাড়া হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে। এখন 2টা তরকারি হইলে ভাত হলে রান্না শেষ। তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমগুলাকে ছেড়ে দিন আস্তে আস্তে। বন্ধুরা, খুব কষ্ট করে ভিডিও করি, মেলার সময় হাত পড়ে যায়, এই হয় সেই হয়। তো আপনারা যদি সাবস্ক্রাইব করতেন আর ভিডিওটা দেখতেন এবং ভালো ভালো কমেন্ট করতেন, তাহলে আমি খুব খুশি হতুম। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তো অবশ্যই আমি সফল হতে পারবো। ডিম ভাজা নিব। এখন ডিম ভাজার পরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিন। রসুনটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন এখানে কাঁচামরিচ বাটা, হলুদ, আদা, জিরা, যত যা মশলা আছে সব দিয়ে দিন। মশলাটাকে একটু কষাই নিন ভালো করে। কষার পরে চারিদিক ঘুরিয়ে একটু পানি দিয়ে দেবো। আবার একটু কষাবো। এখন 2-3টে টমেটো গলা ছেড়ে দিন। আবার কষাবো। এখন টমেটোটা গলা পর্যন্ত। টমেটোটা যখন একটু গলে গেছে দেখেন, 8টা ডিম ছেড়ে দেব। রমজান মাস শেষ হয়ে গেছে। এখন রমজান মাসের পরে 6টা রোজা করতে হয়, সাক্ষী রোজা। হয়তো সবাই জানেন, আপনারা হয়তো কেউ জানে না। কাল থেকে করছি, আল্লাহর রহমতে 2টা হলো আজকে।
আরও 4টা করব। সবাই দোয়া করবেন যেন আমি করতে পারি 6টা রোজা। দিন একটু কড়া হয়ে গেছে, তো যাই হোক আল্লাহর রহমত আছে, করতে পারবো ইনশাল্লাহ। তো সে লাগে 8টা ডিম রান্না। বাড়িতে মোট 5টা সদস্য, ওইটা বেশি রান্না, বেশি হেরিতে খাবো সে লাগে। এখন ডিম ভুনা হয়ে গেছে, ভাতও হয়ে গেল। এখন আম সিদ্ধ করতে দিয়ে দেবো। 2-3টা পেঁয়াজ দিন অল্প করে, নরম হয় আঠা হয় সে লেগে। আর লবণ আর হলুদ আর পানি পরিমাণ মতো দিয়ে দেবো। এই আমটা কিন্তু আমের রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। 12 মশলা দিয়ে শুকনা ঝাল দিয়ে খুব ভালো লাগে খেতে। তেলে ফেলে সিদ্ধ করার পরে তেলে ফেলতে হবে। এদিকে ডাল হয়ে গেল, ডাল তেলে ফেলে দিয়েছি অফ ক্যামেরায়। এই যে ডাল হয়ে গেল, প্রায় নামিয়ে নেব ডাল। সিদ্ধ হচ্ছে না, তো এখন প্রেসারে দেওয়া লাগবে মনে হয়। আমটা আবার প্রেসারে দিন। এখন এদিকে মশলা রেডি করছি, চিনি দিয়ে দিন, গুড় নাই সেটাকে এখন চিনি দিয়ে বানাইনি। চিনি দেওয়ার পরে এখন সিদ্ধ আমটা প্রেসার থেকে দিয়ে দিন। যে প্রেসারে দিয়েছিল তাই একটু হয়েছে, ছোটো আম তো সিদ্ধ হতে ঝামেলা হচ্ছে, পাতিলে সিদ্ধ হচ্ছিল না, সে লাগে আমি প্রেসারে দিয়েছিল, তো হয়েছে মোটামুটি। এই আমটাকে একটু নুন ঝাল করে রাঁধতে হবে, তাহলে খেতে স্বাদ লাগবে। বাড়িপুর আম পাকলে খুব মিষ্টি, কিন্তু কাঁচাতে কিন্তু মেলায় টক লাগে, সে লাগে একটু বেশি চিনি দিন। আর শ্বশুর একটু চিনি খেতে বেশি ভালোবাসে, মিষ্টি জিনিস, মিষ্টি কম দিলে ফের চিলাবে, সে লাগে একটু মিষ্টি দিন বেশি করে। সব শেষ, চেঁচামেচা দিয়ে দিন। দেওয়ার পরে এখন চলে এলো ভাত, ডাল আর ভুনা, ডিমের ভুনা। আর এদিকে আছে আম, রান্না আম। এখন ছেলেপিলেকে খাওয়াবো, রোজা আছি, খাইয়ে দেবো, দিয়ে তখন সকালে একটু দুপুরে নামাজ কালাম পড়ে একটু শুনবো। তো জানে আমার ছেলে মেয়ে তো আর বেটা বেটি জানে যে আমি ভিডিও করি, সে লাগে এখন আর বেটি যে কইছে যে একটু করো আম্মু, দিয়ে সুন্দর করে একটু ডেকোরেটর করলো হালকা পাতলা করে, এখন ওরাকে খাওয়াবো। তো আশা করি আর ভিডিওগুলো আপনারাকে অবশ্যই ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এটা আমার ছেলে।